আমার স্বামী প্রথম দিকে বেকার থাকা সত্ত্বেও ইস্তেগফার এবং তাহাজ্জুদের শক্তি আমাদের বিয়ের ৩ মাসের মধ্যেই তাকে চাকরিতে নিয়ে যায়। আসসালামু আলাইকুম। আজকে অনেকদিন পরে আপনাদের সাথে ২টি দোয়া কবুলের গল্প শেয়ার করব। প্রথম গল্পটি হচ্ছে তাহাজ্জুদ ও ইস্তেগফারের গল্প। সুবহানাল্লাহ। ২০১৬ সালে একটি ভালো দিন। আমি একটি দোকানে কেনাকাটা করছিলাম এবং একজন জাইফ লোক কোথা থেকে বেরিয়ে এলেন। আমাকে যতবার সম্ভব আস্তাগফিরুল্লাহ পড়তে বললেন এবং তারপর তিনি পাতলা বাতাসে অদৃশ্য হয়ে গেলেন। সেদিন থেকে আমি আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করলাম। ১ মাসের মধ্যে আমার বাবা আমাদের আর্থিক সমস্যায় উদ্ধার হয়ে উৎস খুঁজে পান। পরের মাসে আমার বোন তার আত্মার সাথী মানে তার জীবনসঙ্গী খুঁজে পেয়েছিল এবং তারা মাত্র ৫ মাসের মধ্যে গাঁটছড়া বাঁধে। ইতিমধ্যে আমি আমার স্বপ্নের কোম্পানিতে একটি চাকরি পেয়েছি। সুবহানাল্লাহ। একটি দরজা যা ২ বছর ধরে বন্ধ ছিল। তাহাজ্জুদ নামাজ আমার স্বপ্নের বিবাহের পথ প্রশস্ত করেছিল এবং আমার স্বামী প্রথম দিকে বেকার থাকা সত্ত্বেও ইস্তেগফার এবং তাহাজ্জুদের শক্তিতে আমাদের বিয়ের ৩ মাসের মধ্যে তার চাকরি হয়ে যায়। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ৪ বছর পর তিনি তার প্রথম দিকে বেতনের ৩ গুণ উপার্জন করেছেন। আলহামদুলিল্লাহ। আমি কোভিডে লকডাউনের মাত্র ৩ দিন আগে একটি চাকরি নিশ্চিত করি এবং আল্লাহর নির্দেশে আমরা ৪ বছরে ৫টি দেশে ভ্রমণ করতে পেরেছি। গত বছর সবচেয়ে বেশি কাজ করতে পেরেছি এবং আমাদের মূল্যবান কন্যাকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। এখন সে আমাদের শহরের অন্যতম সেরা স্কুলে তার যাত্রা শুরু করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের দান করেছেন প্রতিটি নিয়ামতের জন্য। এত সুন্দর জীবনের দোয়া কবুলের গল্পটি ফারিয়া ফারি নামের একজন আপু অনুবাদ করে ফেসবুকে দিয়েছেন। ধন্যবাদ আপুকে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই এর সওয়াব তাকে দিবেন। তার মাধ্যমে কত মানুষ আজকে এই দোয়া কবুলের গল্প শুনে তারাও উৎসাহিত হবে তাহাজ্জুদের নামাজ পড়ার, ইস্তেগফার করার এবং সবথেকে বেশি দোয়া করার এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তাওয়াক্কুল রেখে জীবনের যেকোনো মুহূর্তে, যেকোনো সময়ের, যেকোনো পরিস্থিতিতে মোকাবেলা করার। এই পর্বে দ্বিতীয় দোয়া কবুলের গল্প। আসসালামু আলাইকুম। আমার একটা দোয়া কবুলের গল্প শেয়ার করতে আসলাম। আলহামদুলিল্লাহ। ২০২৪ সালে আগস্টে আমার হঠাৎ গলা ব্যথা শুরু হয়। টনসিলের গলা ব্যথা। যেরকম ওই রকম না, ভিন্ন রকম। একদম কণ্ঠনালী এর মধ্যে প্রচণ্ড ব্যথা। কেমন ব্যথা সেটা আমি ভাষায় প্রকাশ করে বোঝাতে পারবো না। এমন ব্যথা ছিল। তারপর নাক, কান, গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাই। প্রথমে অনেকগুলো ঔষধ দেয়। কোনো কাজ হচ্ছিল না। ৭ দিন পরে আবার ওই ডাক্তারের কাছে যাই। এবার তারা গলার এক্স-রে করায়। তারপর আবার ঔষধ দেয়। তাও ব্যথা কমতেছিল না। উল্টো আমার অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে। আমি কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। একদমই কথা বলতে পারতাম না ব্যথায়। আর বাহিরের দিক দিয়ে গলা ফুলে গিয়েছিল অনেক। তারপর আবার ডাক্তারের কাছে যাই। ডাক্তার আমারে বলল, তোমার কি মনে হয় তোমার গলায় কি ক্যান্সার হয়েছে? এটা শুনে আমার অবস্থা একদম খারাপ হয়ে গিয়েছিল। আমি তখন খুবই ভেঙে পড়েছিলাম। সেই মুহূর্তে আল্লাহর কাছে অনেক দোয়া করলাম। যেন আল্লাহ এই অসহ্য ব্যথা ভালো করে দেয়। যেন ক্যান্সার ধরা না পড়ে। অনেক কান্নাকাটি করতাম আল্লাহর কাছে। তারপর আবার কুমিল্লায় অন্য এক ডাক্তারের কাছে যাই। যাওয়ার আগে অনেক দোয়া করেছি মহান রবের কাছে। তো যাওয়ার পর ডাক্তার দেখে বললেন, যাওয়ার আগে অনেক দোয়া করেছি মহান রবের নিকটে। তো যাওয়ার পর ডাক্তার দেখে বলে যে নাকের হাড় বাঁকা, এর জন্য গলা ব্যথা। এটা শুনে আমার খুবই কান্না চলে আসলো। মহান রব আমার দোয়া কবুল করেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপর ডাক্তার একটা ইনজেকশন দেয় এবং অনেকগুলো ওষুধ দেয়। খাওয়ার পর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে গলা ব্যথা ভালো হয়ে যায়। ওই অসহনীয় ব্যথা যা প্রায় ৩-৪ মাস সহ্য করেছিলাম, কিভাবে যে দিনগুলো কাটছিল একমাত্র আমি আর আমার রব জানে। আলহামদুলিল্লাহ, মহান রব আমার দোয়া কবুল করেছিল। তাই কেউ কখনো নিরাশ হবেন না। জীবনে যত খারাপ পরিস্থিতি আসুক না কেন, সবসময় মহান রবের উপর বিশ্বাস রাখবেন এবং দোয়া করবেন। ইনশাল্লাহ মহান রবের পক্ষ থেকে গায়েবী সমাধান পাবেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ।
দেখলেন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য যে কোনো মুহূর্তে আপনার জীবনে আসবে এবং আপনার জীবন বরকতময় করে দিবে তার নেয়ামত দিয়ে। তাই জীবনে যে কোনো পরিস্থিতি হোক না কেন, মহান রবের উপর কখনো নিরাশ হবেন না। পৃথিবীতে যে কোনো মানুষ আপনাকে ছেড়ে দিবে, শুধু একজন ছেড়ে দিবেন, তিনি হচ্ছে মহান রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার প্রতিটা কষ্ট, আপনার প্রতিটা বেদনা, আপনার দীর্ঘশ্বাস রব্বুল আলামিন আরশের আজিম বুঝতে পারে, তিনি অনুভব করে। আর কেউ অনুভব না করুক আপনাকে, রব্বুল আলামিন আরশের আজিম আপনাকে অনুভব করে। তাই পৃথিবীর যে কোনো কষ্টের মুহূর্ত হোক না কেন, রব্বুল আলামিন আরশের আজিমের উপর ভরসা রাখবেন, তাওয়াক্কুল রাখবেন, দোয়া করতেই থাকবেন। মনে রাখবেন একটি কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কিছু চাওয়ার জন্য যদি আপনার হাতে উঠিয়ে থাকে, দোয়া করার তৌফিক দিয়ে থাকে, তাহলে সেই দোয়া আপনার কবুল হবেই হবে ইনশাআল্লাহ। পবিত্র মাহে রমজানের রহমতের শেষ দিন, আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমত চেয়ে নিন আপনার জন্য। আপনার আশেপাশে যারা অভাবে আছে, কষ্টে আছে, দুঃখে আছে, দুর্দশায় আছে, যাদের চাকরি হচ্ছে না, বিয়ে হচ্ছে না, সন্তান হচ্ছে না, আর্থিকভাবে কষ্টে আছে, বিভিন্ন রিজিকের সমস্যায় আছে, অসুস্থ আছে, বৃদ্ধ আছে, বয়স্ক, বাচ্চা, সবার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন এবং আপনার ব্যাকুলতা দেখে, অন্যের জন্য আপনি দোয়া করছেন, এইগুলো দেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপর আর রহমত বর্ষিত করবেন। আল্লাহ তাআলার নেয়ামত থেকে নিজেকে বিমুখ রাখেন না। আল্লাহ তাআলার কৃতজ্ঞতা প্রকাশ করেন, আলহামদুলিল্লাহ বলেন, তাহাজ্জুদে উঠেন, তওবা করেন, ইস্তেগফার করেন, দুরূদ পড়েন, আলহামদুলিল্লাহ বলেন। আজকে আমি এই রহমতের শেষ দিনে তাহাজ্জুদে নিশ্চয়ই আমি আপনাদের জন্য দোয়া করব, আমার সব সাবস্ক্রাইবারদের জন্য। যেসব ভাইদের চাকরি হচ্ছে না বা অসুস্থ, বাচ্চা হচ্ছে না, যেসব বোনদের বিয়ে হচ্ছে না, বাচ্চা হচ্ছে না, একটি জবের দরকার বাবা মাকে দেখার জন্য, ছোট ভাই বোনকে দেখার জন্য, যারা অসুস্থ, সবার জন্য আমার তরফ থেকে অনেক অনেক দোয়া রইল। নিশ্চয়ই আমি তাহাজ্জুদ নামাজে আপনাদের জন্য দোয়া করব। আমাকেও আপনাদের দোয়ায়। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।